সংশ্লিষ্ট জনাব আশিক উল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য, কক্সবাজার ২ কর্তৃক গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৯২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৫টি ব্যাংকের ১৪টি ব্যাংক হিসাবে ৭৫ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর সংক্রান্ত মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট শাহেদা নাসরিন স্বামী আশিক উল্লাহ রফিক কর্তৃক গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার নামে বেনামে আরও সম্পদ রয়েছে কিনা সেই বিষয়টি যাচাইয়ের জন্য তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) দ্বারাই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারপারসন এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমিতির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮,৬৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) দ্বারায় কমিশন কর্তৃক আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরো এবং তার সহযোগীগণ পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে তাদের ব্যাপক ক্ষতি সাধনপূর্বক ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থের উৎস গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর এবং হস্তান্তর করার অপরাধে ইতিপূর্বে সাকিব আল হাসান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। উক্ত মামলায় জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য, মাগুরা ১-কে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন ২৬ তারিখে, আগামী ২৬/১১/২০২৫ তারিখ। আসামি দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে অসাধু উপায়ে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১১২ কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধে এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বা অর্থ অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন।